Students, and welcome once again to Haldari Academy online platform. আমরা আগের ক্লাসে দ্য ক্যাট চ্যাপ্টারটা শুরু করেছি। তো এই চ্যাপ্টারের যে লেখক তিনি একটা বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা দিয়েছেন? বেড়ালের বর্ণনা দিয়েছেন। তো আমাদের মনে হতে পারে যে why should we read about the description of such a creature like cat? বাট অ্যাকচুয়ালি আমরা যদি একটুখানি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো এইরকম ক্রিয়েচারদের ছোট্ট ছোট্ট বিহেভিয়ার কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বলার থাকে তাদের। তো সেটা যেটা আমরা সচরাচর ইগনোর করে যাই, আমরা সাধারণভাবে যেটা দেখতে পাই না, সেটাই কিন্তু লেখকরা তুলে ধরেন আমাদের সামনে। তো এরকমই লেখক বলতে চেয়েছেন যে এই যে বেড়াল নামক প্রাণীটি, যে কিনা আমরা যাকে খুব বোকা মনে করি, যাকে মনে করি যে এর আবার কোনো ইম্পর্টেন্স থাকার দরকার বলে আমাদের মনেই হয় না। একটুখানি খেতে দিলে, একটুখানি কোথাও একটা গিয়ে ঘুমিয়ে পড়লো, একটুখানি খেয়ে নিল, ব্যাস, তারপরে আর একে কোথাও খুঁজে পাওয়া যায় না। কখনো কখনো উপস্থিত হয়ে যায়, বাড়ির সবাইকে তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে উপদ্রব করতে থাকে, সবাইকে বিরক্ত করতে থাকে খাবারের জন্য, আবার কখনো কখনো উধাও হয়ে যায়। তো এরকম একটা খুব সাধারণ ধরনের প্রাণী বলেই কিন্তু আমরা সচরাচর ভেবে থাকি, কিন্তু লেখক খুব সুন্দর, খুব মাইনিউটলি ডেসক্রাইব করেছেন যে আমরা যেরকমটা ভেবে থাকি বেড়ালকে, বেড়াল কিন্তু ততটাও বোকা বা ততটাও সহজ সরল একটা জীব নয়, কারণ তার একটা পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব। বেড়ালের আবার ব্যক্তিত্ব, আমরা জানি মানুষের ব্যক্তিত্ব হয়, পার্সোনালিটি হয়। এখানে লেখক বেড়ালের ব্যক্তিত্বের বর্ণনা দিয়েছেন, যে লেখক বলতে চেয়েছেন যে বেড়ালের আবার অনেক অনেক ব্যক্তিত্ব রয়েছে, এবং দেখা যাচ্ছে যে মানুষের থেকেও অনেক সময় অনেক বেশি ব্যক্তিত্বধারী বেড়াল, আবার সে তার জীবন থেকে অনেক বেশি রসদ, সে কিন্তু যে নির্যাস জীবন থেকে অনেক বেশি রসদ সে নিতে পারে, অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারে তার জীবন থেকে, যেটা কিনা হয়তো অনেক মানুষেরাই করে উঠতে পারে না। তো যাই হোক, আমরা যতটাই সাধারণভাবে বেড়ালকে নিই না কেন, বেড়াল ততটাও সাধারণ প্রাণী নয়, সেটা কিন্তু লেখক এখানে তার বর্ণনায় সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং যে যেটুকু আমরা বেড়ালের দেখতে পাই, অবজার্ভ করি, সেটা কিন্তু আদৌ তার প্রকৃত চরিত্র নয়। তার প্রকৃত চরিত্র শুরু হয় যখন সন্ধে নামে, মানে সারা দিন তার একরকম বিহেভিয়ার, আর ঠিক সন্ধে নামলে তার বিহেভিয়ারটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে লেখক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন কোন সময় কিভাবে কোন আচরণটা বেড়ালের কি বিষয়টাকে আমাদের কাছে তুলে ধরে। তো আমরা ইউনিট 1-এ সেটা দেখেছি, এরপরে আমরা দেখে নেব ইউনিট 2-তে আরো কি কি অ্যাডভেঞ্চার বেড়াল করতে চলেছে প্রতিদিন তার বিহেভিয়ারে। হ্যাঁ, এটাও আমরা মনে রাখবো যে বেড়ালকে তিনি আবার খুব একজন মানে ভালো ক্রীড়াবিদ, কখনো কখনো ভালো জিমন্যাস্ট বলে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তো ভাবো একটা বেড়াল, সে আবার ভালো ক্রীড়াবিদ, সে আবার ভালো জিমন্যাস্টিক দেখাতে পারে। তো এরকম এত সুন্দর সুন্দর কিছু অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু বেড়ালের বিহেভিয়ারকে তিনি ব্যাখ্যা করেছেন। তো এটা অত্যন্ত মজাদার একটা বিষয়, যেটা একদম একদম দৃশ্যপটে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যখন আমরা পড়তে যাই তখন সেই লাইনগুলো দিয়ে যেন একটা বেড়ালের প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো যাক, আমরা ইউনিট 1টা এইভাবেই শেষ করে ফেলেছি, এরপরে আমরা দেখে নেব ইউনিট 2-তে কি রয়েছে। তাহলে চলো আমরা টেক্সটে যাই। লেটস স্টার্ট। ইউনিট 2, when the family sits down to tea, যখন পরিবারের লোকজনেরা চায়ের আসরে বসে, the cat puts in an appearance to get his share, তখনই বেড়াল ঢুকে পড়ে তার ভাগের অংশটা পাওয়ার জন্য। শেয়ার মানে ভাগ। তাহলে যখন চায়ের আসরে জমাটি আড্ডাতে বসে পরিবারের লোকজনরা, তখন সে কিন্তু পুট করে ঢুকে পড়ে তার ভাগের অংশটা পাওয়ার জন্য। অ্যাপিয়ারেন্স মানে তার প্রেজেন্স, ওকে, সে তখনই উপস্থিত হয়ে যায়। এবং তারপরে কি করতে থাকে? হি পার্স নয়েজিলি। এই যে পারিং, পারিং মানে বেড়ালের আওয়াজটা, বেড়াল যে আওয়াজটা করে মিয়াও মিয়াও করে সবসময় আওয়াজ করতে থাকে, বেড়ালের শব্দকে বলা হয় পারিং, এবং একটা গর গর করে শব্দ করতে থাকে। তো এই ধরনের শব্দকে আমরা
যেটা লিটারারি টার্মসে বলে থাকি ওনোম্যাটোপইয়া। তোমাদের সেরকম জানার খুব একটা প্রয়োজন নেই, তাও জেনে রাখো 11-12 তোমাদের কাজে লাগবে। রেটরিক রয়েছে, সেখানে ফিগার অফ স্পিচ রয়েছে, এই শব্দকে আমরা বলি ওনোম্যাটোপইয়া। তো যাই হোক, বেড়ালের এই আওয়াজ, হ্যাঁ, সে কিন্তু খুব শব্দ করে সে তার আওয়াজ বের করে। and rubs himself, কি করে, against the legs of the family members, এবার সবার পায়ে পায়ে জড়াতে থাকে এবং পায়ে পায়ে নিজেকে ঘষতে থাকে। তার মানে রাব মানে অ্যাকচুয়ালি ঘষা, মানে নিজের শরীরটাকে তার যে সবার পায়ে পায়ে যেন লেপ্টে থাকার মতন আর কি, এরকম। তো ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে রাখা যায় কোনো অতিথি এসেছে, তাহলে তো আরোই বলার অপেক্ষা রাখে না। তখন সে কি করে না, সে পার্টিকুলারলি নির্দিষ্টভাবে সে যেন একটু বেশি ভদ্র হয়ে পড়ে তার প্রতি। কেন? তার কারণটি সিভিল মানে খুবই ভদ্র, পোলাইট, নম্র। তার যে গেস্ট যে রয়েছে সেই গেস্টের প্রতি যেন সে একটু বেশি ভদ্রতা দেখাতে থাকে। নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে, কারণ বাড়ির লোকের সাথে সে যে বাড়িতে থাকে সেই বাড়ির লোকের সাথে ভদ্রতা দেখাচ্ছে না, দেখাচ্ছে কার প্রতি? গেস্টের প্রতি। তার পেছনে যে কারণটা রয়েছে খুব মজার একটা কারণ, দেখো, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তার মানে আমরা যে তাকে বোকা ভাবি বেড়ালকে, সেটা আদতেও ঠিক নয়, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেড়াল খুব ভালো করেই জানে যে যদি কোনো অতিথি এসে থাকে, তাহলে বাড়ির খাবারের সব থেকে ভালো খাবারটা দেওয়া হবে কাকে? গেস্টকে পরিবেশন করা হবে, তাই তো? তাহলে কি অফার করা হবে? সব থেকে বেস্ট যেটা, একটার জায়গায় দুটো, এরকম ভাবে আমরা গেস্টকে সাধারণত পরিবেশন করে থাকি। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, poor pussy, and all this. তো আমরা দেখবে চট করে কারোর বাড়ির পেটকে, পোষ্যকে খাওয়ার দিতে চাই না, তাই না? তো বিশেষ করে যখন একটা বেড়াল, তো তোমার হয়তো পাতে অনেক কিছু দেওয়া হয়েছে, বেশ কিছু ভালো মন্দ খাবার রাখা আছে, তো গেস্টরাও খুব একটা চায় না যে সেখান থেকে কিছু ভাগ ওই বেড়ালটাকে দিতে নর্মালি। তো যার ফলে কি করে যে গেস্টরা কি করবে, এত বেড়াল এরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করছে, নিজেকে খুব তাদের পায়ে পায়ে নিজেকে ঘুষছে, মানে এরকম ভাবে একটা প্রেজেন্টেশন তার। তো স্বাভাবিকভাবে গেস্টকে কিছু তো একটা অ্যাক্টিভিটি করতে হবে, সেই কারণে মাঝে মধ্যে কি করে না, ইনস্টিড অফ, পরিবর্তে, দেখো ইনস্টিড অফ এটা একটা প্রেপোজিশন, হ্যাঁ, তো যার মানে হচ্ছে পরিবর্তে, যে তাকে কিছু দেওয়ার পরিবর্তে গেস্ট কি করে? স্টুপস ডাউন করে, মানে নিচু হয়। গেস্ট স্টুপস ডাউন মানে নিচু হয় আর একটু আঘাত করে, স্ট্রোকস মানে হালকা আঘাত করে বেড়ালটিকে, আর কি করে? বলে, ও পোপুসি, এরকম ভাবে জাস্ট একটা এক্সপ্রেশন দেওয়া আর কি, মানে খুব অ্যাডোরেবল, খুব আদুরে একটা ব্যাপার স্যাপার আর কি। আমরা বললাম, বাহ কি সুন্দর বেড়ালটা, কি সুন্দর, আহা, এরকম করে আমরা তো এক্সপ্রেস করি, তো সেরকমই যেন বলতে মানে গেস্ট এরকম ভাবেই একটা রিয়াক্ট করছে। এবার দেখো, দ্য ক্যাট সুন টায়ার্স অফ ইট, বেড়াল তাতে খুব তাড়াতাড়ি একেবারে ক্লান্ত হয়ে পড়ে। ওই রকমই ন্যাকামো, এরকমই এক্সপ্রেশন বেড়ালের খুব বেশি সময় একদম ভালো লাগে না। He puts up his claw and quietly but firmly wrecks the guest in the leg. সে কি করে? তার থাবাটা তোলে এবং আস্তে করে, কোয়াইটলি কিন্তু বেশ শক্তপোক্ত ভাবে, ফার্মলি, বেশ শক্তপোক্ত ভাবে একটুখানি কি করে? আঘাত করে। রেক করা মানে আঘাত করা। কোথায় আঘাত করছে? দেখো, গেস্টের পায়ে। হ্যাঁ, তো হালকা মানে আস্তে করে হলেও বেশ শক্ত করে কিন্তু একটা আঁচড় দেয় গেস্টের পায়ে। Oh, says the guest. Guest বলছে, the cat stuck his claws into me. আরে বেড়ালটা তো আমাকে তার থাবা দিয়ে আঘাত করলো। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন পরিবারের লোকজন তারা কি আর বলবে, হ্যাঁ, তারা খুব আনন্দিত হয়ে গদগদ হয়ে বলল যে, ইজন্ট ইট সুইট অফ হিম, কি মিষ্টি ব্যাপার না, কি ভালো না, জাস্ট
তারা এরকমটা ভান করতে চাইছে যে বোধহয় ক্যাট তাদেরকে ভালোবাসা দেখাচ্ছে। হ্যাঁ, তো isn't he intelligent? দেখো কি বুদ্ধিমান, কি ভালো। হ্যাঁ, তো he wants you to give him something to eat. আসলে কিছু না, ও চায় তুমি ওকে কিছু খেতে দাও, এইটাই আর কি। তো যাই হোক, the guest dares not do what he would like to do. এখন মনে মনে তো প্রচন্ড রাগ হচ্ছে, অতিথি যে এসেছে তার প্রচন্ড রাগ হচ্ছে যে এটাকে মানে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটাকে একদম যেন জানালার বাইরে ফেলে দিতে, ছুঁড়ে ফেলে দিতে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, রাগে ক্ষোভে, রেজ মানে রাগ, হ্যাঁ, তো রেজ মানে কি রাগ, রাগে ক্ষোভে চোখে জল আসছে, মানে এতটাই রাগ হচ্ছে বেড়ালটার উপরে। He affects to be very much amused. Affects to be মানে প্রিটেন্ড করা, affects to be মানে প্রিটেন্ড করা, কি করা, প্রিটেন্ড করা, ভান করছে, যে ভান করছে যেন সে কত না আনন্দিত, কত খুশি। and shots out a bit of fish from his plate and hands it down. তো এমনিতে তো প্রচন্ড রাগ উঠছে, এতটাই রাগ উঠছে যে মনে হচ্ছে ওকে বেড়ালটাকে ছুঁড়ে ফেলে দিই জানলা থেকে, কিন্তু সেরকমটা তো করা যাচ্ছেই না, বরং ভান করতে হচ্ছে যে সে খুব আনন্দিত হয়েছে, মানে অতিথির কথা, গেস্টের কথা বলা হচ্ছে, যে গেস্ট এরকমটা ভান করছে যে সে খুব খুশি হয়েছে বেড়ালের এরকম একটা অ্যাক্টিভিটিতে। এবং শেষমেশ যখন অসহায় হয়ে তাকে একটুখানি এক টুকরো মাছ তার প্লেট থেকে নিয়ে তাকে কি করলো, তাকে দিল। The cat gingerly receives it. বেড়ালটা অত্যন্ত সাবধানে, cautiously, অত্যন্ত সাবধানে সেটাকে নিল। with a look in his eyes, এরকম একটা দৃষ্টি তার চোখে ছিল যেটা বলছে, another time my friend, you wouldn't be so slow to understand. আশা করি পরের বার তোমার বুঝতে এত দেরি হবে না। He purrs as he retires to a safe distance. সে শব্দ করতে থাকলো যখন সে একটা নিরাপদ দূরত্বে গেল। কোথা থেকে? from the guest boot. গেস্টের পায়ের জুতোর কাছ থেকে একটা নিরাপদ দূরত্বে গিয়ে কিন্তু সে সেটাকে খাবে, before eating his food. আগে খাওয়া নয়, আগে নিরাপদ দূরত্বে গেল গেস্টের পায়ের কাছ থেকে, কারণ সে মানে রিস্ক রয়েছে গেস্টের পায়ের কাছে থাকাটা, তাই না? কারণ তার যেটা দরকার ছিল খাবারের, সেটা পেয়ে গেছে। নাও ইট ইজ গুড ফর হিম টু হ্যাভ আ সেফ ডিস্টেন্স টু রিলিশ ইট। খাবারটাকে আনন্দ করে খাওয়ার জন্য একটা নিরাপদ দূরত্বে গিয়ে খাওয়াই ভালো। তো আমরা দেখো আপাতত ইউনিট 2টা শেষ করলাম। সেখানে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি যে বেড়ালের দিনের অ্যাক্টিভিটিগুলো যেটা হয়, যে কখন সে পার্টিকুলারলি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে যায়, না যখন পরিবারের লোকজনেরা খেতে বসে, আর বেড়াল ঠিক জানে কখন পরিবারের লোকজনেরা খেতে বসে, সেই টাইমিংটা ওর খুব ভালো করে জানা থাকে। সুতরাং বাদবাকি সময় যেখানেই থাকুক না কেন, ঠিক খাওয়ার সময়টা উপস্থিত হয়ে যায় বাবু। আর কি, যদি দেখে যে কোনো গেস্ট এসেছে, তাহলে ও বুঝেই যায় যে আজকে তো ভালো মন্দ হবেই হবে, আর সেই জন্যই সে সেখান থেকে একদম নড়ে না। আর কি করে, বেশি ভদ্রতাটা দেখায় গেস্টের প্রতি, যে এই গেস্টকেই একটুখানি যদি এটাকে প্রভোগ করা যায় এনাকে, তাহলে আমি কিন্তু একটু ভালো কিছু পেতে পারি। তো যেমনটা ভাবনা তেমনটাই কাজ। হ্যাঁ, গেস্টের পায়ে পায়ে নিজেকে জড়ানো, নিজেকে রাব করা, যাতে করে কিছু পাওয়া যায়। কিন্তু গেস্ট তো সহজে বোঝার নয়, সে আরো তাকে আদর করে বলছে, ও ইউ সো ডিয়ার, সো ডার্লিং এন্ড অল দিস, কিন্তু তাতে করে বেড়াল একদম আরো বেশি রেগে যায়। তো তারপরে যখন সে রেগে গিয়ে আঁচড়ে দেয়, তখন বাড়ির লোকরা তাকে মানে গেস্টকে এটা বোঝানোর চেষ্টা করে যে ও খুব ব্রিলিয়ান্ট, ও আসলে ও তো মুখে বলতে পারে না আমাকে খাবার দাও, তাই ও এরকম ভাবে আঁচড়ে তোমাকে বলতে চাইছে কিছু একটু দিতে। তো গেস্ট কি করে, যার ফলে বাধ্য হয়ে, এদিকে মনে প্রচন্ড রাগ হচ্ছে, রাগে একদম ক্ষোভে চোখে জল আসছে, মনে হচ্ছে ওটাকে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু তাতেও তার কিচ্ছু করার নেই। শেষমেশ গেস্ট কি করে না, তার পাত থেকে মাছের টুকরো দেয় কাকে, বেড়ালকে। বেড়াল সেটাকে নিয়ে চলে যায় একদম নিরাপদ একটা দূরত্বে গেস্টের পায়ের কাছ থেকে। বলা তো যায় না কখন সে পা দিয়ে একটা কিক করে দেয় আর সে ছোঁড়া হয়ে চলে যায়, সুতরাং এই রিস্কটা নেওয়া যাবে না, তাই তো? তো দেখো খুব মজার করে কিন্তু ইউনিট 2টা আমরা শেষ করলাম। এরপরে আমরা এখানে ওয়ার্ড নেস্ট রয়েছে, সেটা আমরা দেখে নিই। তো স্টুপস মানে আমি তোমাদের বলেই দিয়েছিলাম, স্টুপস মানে বেন্ড হওয়া, নিচু হওয়া বা ঝোঁকা, হ্যাঁ, নিচু হওয়া বা ঝুঁকে পড়া। আর কি, রেক্স,
রেক্স মানে স্ক্র্যাচেস, আঁচড়ে দেওয়া, হ্যাঁ একটুখানি আঁচড়ানো। জিঞ্জারলি মানে ভীষণ সাবধানতা বশত, উইদাউট মেকিং এনি নয়েজ, কোনো রকম শব্দ না করে খুব সাবধানতা বশত কোনো কাজ করাকে আমরা বলি কি জিঞ্জারলি। তাহলে আমরা এখানে টেক্সটটা শেষ করলাম, এরপরে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে আসবো। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য তোমাকে সঠিক যে উত্তরটা বেছে নিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখো, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি। বেড়াল কি করে, নিজেকে ঘষে নেয়, কার পায়ে না গেস্টের পায়ে নিজেকে ঘষে নেয়, হ্যাঁ, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি। নয়েজিলি কি করে, তাহলে আমরা দেখে নিই নয়েজিলি কি করে। এই যে দেখো, এই যে হি পার্স নয়েজিলি, ঠিক আছে। আমরা জানি বেড়ালের আওয়াজকে আমরা পারিং বলছি, পার্স নয়েজিলি। তো পার্স হাউস গর্জন করে, বার্কস ঘেউ ঘেউ করে, মিউজ মানে মিয়াও মিয়াও করে। তো অবভিয়াসলি ইট পার্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, with tears of rage and pain in his eyes the guest affects to be very much। কি ভান করে, কোনটা, তার চোখে মানে আগুন জ্বলছে, মানে রাগে ক্ষোভে এবং চোখ ফেটে জল আসছে, কিন্তু গেস্ট কি কি হওয়ার ভান করে, অ্যামিউজড আনন্দিত, অ্যানয়েড বিরক্তি, আনহ্যাপি অখুশি, আপসেট দুঃখী। কোনটা হওয়ার ভান করে, অবশ্যই সে ভান করে সে কতটা কি হয়েছে বলো তো, অ্যামিউজড হয়েছে, তাই না। এই দেখো, এই যে এখানে রয়েছে, এই যে affects to be very much amused, তাই তো, সে অ্যামিউজড বা এন্টারটেইনড হওয়ার ভান করে। The guest hands down the cat a bit of। কি, আমরা এটা সবাই জানি যে গেস্ট কি দেয় তাকে, বেড়ালকে খেতে, সেটা মিট মাংস, ফল, fish না vegetable। We all know that its answer, the answer is obviously কি fish, তাই তো। চলো নেক্সট দেখো, fill in the chart with information from the text। এই চার্টটা তোমাদের ভরাতে হবে, সেটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, কেমন। দেখো ফার্স্টে কি রয়েছে, দ্য গেস্ট কলস দ্য ক্যাট। গেস্ট যে মানে যে অতিথি, বেড়ালকে কি বলে, দেখো এখানে রয়েছে, বেড়ালকে বলে, এই যে এখানে দেখো, এই যে ফুয়ো ফুসি, দ্য এই যে অ্যান্ড সেজ ফুয়ো ফুসি। তো এটা হবে আনসার, তোমরা ওই শূন্যস্থানে লিখে দেবে। পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স। কোন শরীরের কোন অংশে বেড়াল আঁচড়ে দেয়, দেখো তাহলে এই যে ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তাহলে দ্য ক্যাট রেক্স ইন দ্য লেগ, তাহলে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স ইন দ্য লেগ, তোমরা কি লিখবে এখানে, ইন দ্য লেগ, কেমন, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স। কোন জিনিসটা থেকে ক্যাট নিজেকে সেফ দূরত্বে, নিরাপদ দূরত্বে রাখে, সেটা হচ্ছে কি দ্য গেস্টস বুট। ওকে, তাহলে আনসার উইল বি দ্য গেস্টস বুট, তাহলে তোমরা লিখবে দ্য গেস্টস বুট, কেমন, দ্য গেস্ট বুট, দ্যাট উইল দ্য আনসার। নেক্সট দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে তিনটে কোয়েশ্চেন রয়েছে, সেটার আনসার তোমাকে করতে হবে। When does the cat make an appearance to get its share of food? কখন, টাইম জানতে চেয়েছে, বেড়াল হাজির হয়ে যায় তার খাবারের অংশটা পেতে। তাহলে আমরা এখানে সবাই জানি, দেখেও নিয়েছি প্যাসেজ থেকে, যে when the family sits down to tea the cat puts an appearance to get his share। ওকে, তো এবারে আমরা
দেখো আনসার কিভাবে লিখতে হয় এটা আমি তোমাদের আগেও বলেছি, আবারও তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই দেখে নেবে যে কোয়েশ্চেনটা কোন টেন্সে আছে। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, কারণ ডাজ আছে। ওকে, তাহলে আমরা যেহেতু এটা যেহেতু কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এখানে আমরা ডাজ দিয়েছি, কিন্তু যখন আমরা আনসার লিখবো তখন তো অ্যাসার্টিভে লিখবো, সুতরাং আমরা এই ডাজ দেবো না, তখন আমরা এই যে মেন যে ভার্বটা রয়েছে, ডাজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া ছিল, কেমন, মেন ভার্ব হচ্ছে মেক, তো সেখানে আমরা মেন ভার্বের এস বা ইএস বসাবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, when the family sits down to tea, the cat, এখানে দেখো এখানে আমরা কি করব, মেন ভার্বকে এস বা ইএস করে দেব। দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স বলে যা আছে তাই, কেমন, যা আছে পুরো কোয়েশ্চেনে আনসারটা তুলে দেব। মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। তাহলে এইভাবে কিন্তু আনসার লিখতে তোমাদের শিখতে হবে। কেন কি বলো তো, পরীক্ষাতে পার্টিকুলার এই কোয়েশ্চেনটা নাও আসতে পারে, যে কোনো কোয়েশ্চেন এলে যাতে তোমরা অ্যাটেম্প করতে পারো, কোয়েশ্চেন লিখতে পারো। তাহলে ফার্স্টেই যেটা তোমাদের লক্ষ্য করতে হবে যে সেন্টেন্স যে কোয়েশ্চেনটা আছে সেটা কোন টেন্সে আছে। যদি দেখো যে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ দেওয়া আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, তখন আমরা ডাজকে তুলে কি করব, মেইন ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। আর যদি দেখি ডিড আছে, তাহলে ডিডকে তুলে আমরা মেইন ভার্বের পাস্ট টেন্স লিখব। এইভাবে কিন্তু আনসার সাজিয়ে আমাদের লিখতে হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু। আগে আমরা প্যাসেজ দেখে নিই, কার প্রতি ক্যাট খুব বেশি করে ভদ্রতা দেখাতে থাকে। দেখো এই যে ইফ দেয়ার ইজ a guest at the table, the cat is particularly civil to him। তাহলে আমরা এখানে আনসারে কি লিখবো, দেখো কোয়েশ্চেন আছে কিন্তু ইজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্স আছে। হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, তাহলে এখানে হুটাই হচ্ছে আনসার, সুতরাং আমরা আনসার এইভাবে লিখবো, দ্য ক্যাট ইজ particularly civil to the guest at the table, to the guest at the table। এভাবে আমরা আনসার লিখবো। কেমন, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এভাবেই কিন্তু তোমরা যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারো খুব সহজেই। থার্ড যে কোয়েশ্চেনটা আছে দেখো সি এর দাগে, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য ক্যাট, বাই দ্য গেস্ট। তো গেস্টের দেওয়া যে ফিশটা, মাছের টুকরোটা বেড়াল কিভাবে রিসিভ করে, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। দেখো কিভাবে রিসিভ করে বলেছে, সেটা এইখানে আছে দেখো, এই যে দ্য ক্যাট gingerly receives it with a look in his eyes। তো এটা আমরা এতদূর লিখবো না, দ্য ক্যাট gingerly receives it, তোমরা gingerly না বলে খুব এইভাবে আনসারটা লিখতে পারো। এই যে এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, তাই মেন ভার্ব রিসিভ, এখানে আমরা এস বাই ইউজ এস যোগ করব। দ্য ক্যাট receives the bit of fish handed, পুরোটা লিখে দেব, handed down by the guest, পুরোটা লিখে কি করব, very very cautiously or very carefully। ওকে, হয় তুমি লিখবে very carefully or very cautiously, very carefully অথবা noiselessly। হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দিতে পারো। এবার দেখো, আচ্ছা এখানে আমরা আজকের তোমাদের যে ক্লাস সেটা শেষ করব, কেন কি আমাদের ইউনিট 2টা পড়াও হয়ে গেল এবং তার সাথে কোয়েশ্চেন আনসার গুলো সলভ করে নিয়েছি আমরা। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 3, আর তার কোয়েশ্চেন আনসার আমরা দেখে নেব। তো স্টুডেন্টস, I hope you enjoyed the class. So children, till that we are finishing the class, we are meeting in the next class. So thank you so much.